হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কালার কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুড কাস্টার্ডের রেসিপি, যেটা কিনা একদমই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। কোনো রকম ক্রিম ছাড়াই কীভাবে একটা ক্রিমি ফুড কাস্টার্ড তৈরি করতে পারেন তাই রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাস্টার্ড পাউডারটাকে একটু মিশিয়ে নিব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা হাফ কাপ নর্মাল তাপমাত্রার লিকুইড গরুর দুধ। এখানে কিন্তু গরম দুধটা ইউজ করা যাবে না, অবশ্যই নর্মাল তাপমাত্রার দুধটাই ইউজ করতে হবে। ভালোভাবে মিশিয়ে কাস্টার্ডের এই মিশ্রণটা এক সাইডে রেখে দিব। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর দুধটা কিছুটা জাল করে নিব। দুধটা কিছুটা ঘন হয়ে গেলে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা মেশানোর সময় চুলার আঁচটা লো করে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচটা যাতে বেশি না থাকে, কারণ কাস্টার্ডের এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করবে। যখন দুধের মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব এবং পরিবেশনের আগে ফলগুলো অ্যাড করে নিব। কাস্টার্ড তৈরি করার জন্য কিছু ফল নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ আপেল কুচি, হাফ কাপ কেটে রাখা আম, 1 কাপ ড্রাগন ফল আর হাফ কাপ আনার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলো অ্যাড করে নেবেন। আর চেষ্টা করবেন কাস্টার্ডটা পরিবেশনের আগে ফলগুলো অ্যাড করে নিতে। প্রথমে কাস্টার্ডের মিশ্রণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন, তারপর পরিবেশনের আগে ফলগুলো অ্যাড করে নেবেন। এখন পরিবেশন করার জন্য আমার কাস্টার্ড কিন্তু রেডি। আশা করছি আপনাদের কাছে আজকের আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।